আসসালামু আলাইকুম। পিএসজি কে কখনো অ্যাটলেটিক মাদ্রিদ ভাবা যাবে না সেটা বলেছিলাম আগে, ঠিক তেমনটাই ঘটেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ভেবে যদি বায়ার্ন মিউনিখ খেলে থাকে তাহলে ভুল করেছে। হ্যাঁ, এটাই ঘটেছে। গতকালকের ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে পিএসজিও তো রক্ষণাত্মক খেলা খেললো, পিএসজিও তো ডিফেন্সিভ খেলা খেললো, তারপরেও তো গোল দিয়ে দিল। হ্যাঁ, এখানেই তো সবচেয়ে বেশি তফাৎটা। অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভ খেলে কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল দেয়, কিন্তু সব সময় যে তারা অ্যাটাকে উঠে যাবে এরকম অবস্থা না। বা অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স লাইন এবং পিএসজির ডিফেন্স লাইনের মধ্যে পার্থক্যটা একদম অনেক অনেক অনেক। সো সেটাই ঘটছে। বায়ার্ন মিউনিখ অনেক আক্রমণ করেছে কিন্তু পিএসজির রক্ষণ ভাঙতে পারে নাই। একদম অন্তিম মুহূর্তে শেষ সময়ে এসে হ্যারি কেন গোল করলেন। আসলে মাঝে মাঝে শেষ সময়ের গোলে ম্যাচ জেতায়, আবার মাঝে মাঝে শেষ সময়ের গোলে আফসোস বাড়ায়। ঠিক তেমনটাই ঘটেছে এই বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে। যদি এই গোলটা আরো আগে দিতে পারতো তাহলে হয়তো আরেকটু তাদের মধ্যে আত্মবিশ্বাস পেত বলা, কিন্তু এমন সময় গোল দিছে যেটা শেষ পাশি বাজার আগে। সো এটা হচ্ছে ব্যাড লাক বায়ার্ন মিউনিখের জন্য, এবং বায়ার্ন মিউনিখ আসলে সর্বোচ্চ ট্রাই করেছে। তবে একটা জিনিস যেটা হচ্ছে যে পিএসজি দারুণ ফুটবল খেলতেছে, সময়ের সেরা ফুটবল খেলতেছে, এবং তাদের কোচ লুইস এনরিকে এই মুহূর্তে বলতে পারেন যে আপনি সর্বশ্রেষ্ঠ কোচ বর্তমান সময়ের মধ্যে। কারণ এই লুইস এনরিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে পিএসজি, যেটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ পিএসজির মতো একটা টিমকে পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়া চট্টখানি বিষয় না। তাছাড়া এই পিএসজি কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য মেসি, নেইমার, সুয়ারেজ, এমবাপ্পে, ডি মারিয়া, কাকে বড় যত তারকা ছিলেন প্রত্যেককেই কিন্তু জড়ো করেছিল তাদের দলে, কিন্তু তারা জিততে পারেনি শেষ পর্যন্ত। তাদের দলে দলে এখন যারা আছে সেই উসমান দেম্বেলা কিংবা জর্জিয়ার কাভারাস্তাখেলিয়া যে বিতিনহারা যে পারফরমেন্স দেখাচ্ছে, এই পারফরমেন্স আসলে তৎকালীন মেসি, নেইমার কিংবা সুয়ারেজদের দলের চেয়েও মনে হচ্ছে যে বেটার। সেটা এই মুহূর্তে যে পিএসজি, সেই পিএসজি শুধু এই বায়ার্ন মিউনিখ কেন বা বিশ্বের যে কোনো বড় বড় দলকেই হারিয়ে দিতে পারে একদম হেসে খেলে। যেমন কালকে তারা এক গোলে এগিয়ে থাকার পরও তারা ডিফেন্সকে যেভাবে শক্তভাবে আটকে ধরেছিল এবং পাল্টা আক্রমণ করেছিল সেটা ছিল দারুণ। এবং এই পাল্টা আক্রমণের কারণে বায়ার্ন মিউনিখ কিন্তু মোটামুটি একটা গার্ড ব্রেগিয়ে ছিল। যদিও বায়ার্ন মিউনিখ প্রচুর আক্রমণ করেছে কিন্তু তারা রক্ষণভাগ না ভাঙতে পারলেও তারা কিন্তু বলেছিল যে তারা রিটার্ন যখন পিএসজি আক্রমণ করবে তখন কিন্তু গোল খেয়ে যেতে পারে। তো এই টেনশনটাই কিন্তু আলাদা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে পিএসজিকে, যার ধরুন পিএসজি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে পরপর দুইবার, সেই সাথে লুইস এনরিকের অধীনে এটা হয়ে যেতে পারে যদি শিরোপা নিয়ে যেতে পারে তাহলে তার ক্যারিয়ারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হয়ে যাবে তিনটা। কারণ তার আগে শুধুমাত্র বার্সেলোনার হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় লাভ করেছিলেন, এবং গত বছর তিনি এই পিএসজির হয়ে জয় লাভ করলেন এই চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা। সো এবারও তাদের সামনে সুযোগ রয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা সেটা হচ্ছে পরের বিষয়। ফাইনাল এখনো 30 তারিখ, এটা অনেক লেট আছে, কিন্তু গতকালকের ম্যাচটা যারা দেখেছেন তারা বলতে পারবেন যে ফুটবলের সৌন্দর্য যেটা সেটা সর্বোচ্চটা ঢেলে দিয়েছে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখ। ফার্স্ট লেগের মতো বায়ার্ন মিউনিখ এবং পিএসজি এখানেও দারুণ খেলেছে, যদিও ফার্স্ট লেগে যেভাবে মুহুর্মুহু আক্রমণ হয়েছিল সেখান থেকে বায়ার্ন মিউনিখ কিছুটা ঘাবড়ে গিয়েছিল। কারণ বায়ার্ন মিউনিখ এখানে যদি পাল্টা একটা গোলের দুইটা গোলের পিছিয়ে পড়েছিল, এবং সেখানে থেকে যদি আবার গোল খেয়ে যেত তাহলে তারা আরও পিছিয়ে যাবে। তাছাড়া এটা হচ্ছে দ্বিতীয় লেগ, এখানে আরও একটা প্রেশার রয়েছে। সো এসব প্রেশার কন্ট্রোল করতে গিয়ে বায়ার্ন মিউনিখ কিন্তু আর গোল দিতে পারে নাই, এবং এই শেষ সময়ের এই একটা গোল হ্যারি কেনের মাধ্যমে আসে, এবং এটাই সান্ত্বনা। ফার্স্ট এগ্রিগেটে জয় লাভ করে পিএসজি। সো এই পিএসজির কিন্তু সে এত সহজে এখানে আসে নাই, যেমন তাদের কোচের অবদান তেমনি তাদের প্লেয়ারদের অবদান। আপনি যদি দেখেন লেফট উইং কাভারাস্তাখেলিয়া জর্জিয়ার এই ফুটবলার, জর্জিয়ার টেস্টার যেটা বিশ্বকাপই খেলবে না, সেই জর্জিয়া থেকে আগত এই কাভারাস্তাখেলিয়া যেভাবে খেলে থাকেন, শুরুতেই যেভাবে ম্যাচের 3 মিনিট মাত্র সময়, ওই 3 মিনিটের সময় যেভাবে তিনি আক্রমণ করে দারুণ একটা পাস দিলেন এই ডেম্বেলাকে, তার ফলে কিন্তু গোল হলো। আরেকজনের কথা বলতে হয় এই ডেম্বেলা, যে ডেম্বেলাকে অনেকে উপেক্ষা করত, কিন্তু এই ডেম্বেলা লাস্ট ইয়ার ব্যালন ডি'র জয় লাভ করেছেন, এবার ব্যালন ডি'রের যোগ্য দাবিদার, এবং এই ব্যালন ডি'র জয়ের জন্য যে যিনি যোগ্য দাবিদার সেটাও প্রমাণ করলেন যে কাভারাস্তাখেলিয়ার এই পাসটা তিনি দারুণভাবে কাজে লাগালেন। একটু ভুল করেন নাই, বলটা ঠিকঠাকই ম্যানুয়েল নায়ারকে পরাস্ত করে বলটা জালে জড়ালো। সো বায়ার্ন মিউনিখের জন্য আসলেই হতাশার একটা রাত আজকে। বায়ার্ন মিউনিখের এই বছরটা শেষ হয়ে গেল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারল না। লাস্ট ইয়ারেও তারা এরকম ব্যর্থতার মধ্যে ছিল, সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। মানে বায়ার্ন মিউনিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসলে দারুণ ফুটবল খেলে, কিন্তু লাস্ট পর্যন্ত তারা জিততে পারে নাই, যদিও তাদের ঘরে রয়েছে ছয়টা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তো এখন দেখার পালা যে ফাইনালে আর্সেনালের প্রথম শিরোপা হবে নাকি এই পিএসজির দ্বিতীয় শিরোপা হবে। কিন্তু মন কেড়েছে এই পিএসজি, মন কেড়েছে বায়ার্ন মিউনিখের ফুটবলের সৌন্দর্যটা টোটালি এই দুইটা টিমের মধ্যে রয়েছে। সো অভিনন্দন পিএসজি এবং ব্যাড লাক বায়ার্ন মিউনিখের জন্য। আশা করি নেক্সট ইউসিএল এ আরও দারুণভাবে কামব্যাক করবে এই বায়ার্ন মিউনিখ।